500 টাকা ভাঙতি দে। দেখতে কি ব্যাংকের মধ্যে দেওয়া যায় না? এই ব্যাংক না হলে কি 500 টাকা ভাঙতি দেওয়া যাবে না? যা বলি তাই কর, 500 টাকা ভাঙতি দে। আপনি যেমনি তুই তু করে শুরু করছেন। এই গলা টিপে মাইরা ফেলবো কিন্তু, টাকা ভাঙতি দে। কি কি সমস্যা আপনার? আপনার কথাবার্তা উনি তো ওরা আমার মায়ের আপন বোনের পোলা, আমার খালাতো ভাই। আবার কথা ভাঙতি দে, একটা চট খালা দিয়ে দাঁত ফালাই দেবো। দে টাকা ভাঙতি দে, এত কথা কষ্ট কি জন্য? খালা তো মানে মামা তো সেটা দরকার আছে নাকি? টাকা ভাঙতি চাইছি, টাকা ভাঙতি দে। এতটা চিল্লা করতেছেন, আপনার গলা সাউন্ড তো জেড বিমানের সাউন্ডের মধ্যে যে গ্লাস ফাট করতো। তাড়াতাড়ি দে, নাহলে গলা টিপে মাইরা ফেলবো। নাই ব্যাংক নাই। দে দে। নাই। এই ভাঙতি দে। এই কি হইছে রনি? আরে কন্ডে তো নাই টিয়াতে ধরে দিকে বাংদি টিয়া দিবেন নাই। এই এই আপনি কে? এই ডাক্তারি আপনার বলে বসে রয়েছেন এখানে? কে আপনি? আপনি কি ডাক্তার নাকি? আমি ডাক্তার না আক্তার। ওরে বাবা, আপনারা ডাক্তার? আপনি কই থাকেন কই এখানে? দুই ভাই স্যার মান্ডা। ও আল্লাহ, দুই ভাই স্যার মান্ডা? কোন ফ্লোরে থাকেন দুই ভাই স্যার মান্ডা? দোতলায় থাকি। কোন সাইডে? ডাইন সাইডে। আপনি দুই ভাই স্যার মান্ডা ডাইন সাইডে থাকেন? হুম। এই বাইরে চেনো? দুই ভাই স্যারের লোক কত আপন লোক? আচ্ছা মারুন মারুন ভাই মারেন তো মারেন। মারতে দে বলেন। আর মারতো ভাই ভুলে গেছি, আমি চিনি না, আপনার চিনি ভাই। তোমাদের ভাই তোমাদের আপনার চিনি না। আরে মাত্রা কত ভাই ভুল হইছে, আপনার বলতে কখনো কি ভুল হইছে? ভাই আমার তুই করে বল। মারেন যা পাঁচ মিনিট ভাই এত কষ্ট। আপনি এখানে বসেন দাদা, আপনি এখানে বসেন। কত বড় সাহস! দুই ভাই স্যার মানদার লোক আপনি এত কাছে থাকি আমরা, আপনার ভাঙতে দেয় না। আপনি ইচ্ছে করলে আমরা তুই বলতে পারেন, কোনো সমস্যা নাই। না, আমি সব সবাই তুই বলি, আর আপনিও আমার তুই বলতে পারেন, কোনো সমস্যা নাই। তোরে বলতে পারবো? হ্যাঁ হ্যাঁ, তুই কেমন আছিস? আমি ভালো আছি। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনি এখানে কি করছেন? জি আসলাম। আসলাম মানে আপনি কিভাবে জানেন যে এটা আমার বাসা? কি বলেন ম্যাডাম, একই এলাকায় থাকি, মানে আপনি আমার দোকানের সামনে থেকে প্রতিদিন যান, আমি আপনার বাসা চিনবো না? এটা হয় বলেন? আমি তো বিড়ালকে আপনি বস্তায় ভরে একটা জায়গায় রেখে আসবেন, বিড়াল গুড়গুড় করে তার বাসা চিনে ফেলবে, ওইরকমের আর কি। খুব ভালো হয়েছে। এখন কেন আসছেন? না মানে আপনার একটা জিনিস আমার কাছে আছে, কিন্তু আমি সেটা ফেরত দিতে পারছি না, এটা আমার কাছে খুব গজ করে। কি মানে আমার না মানে একটা প্রবলেম আছে। কি প্রবলেম? যে আপনি সেদিনকে ওই 50 টাকার রিচার্জ দিলেন না, হ্যাঁ। ওটা তো আপনি রিচার্জ করতে পারেননি, তো আমি ভাবলাম যে এটা অবশ্যই আপনাকে ফেরত দেওয়া উচিত। যদি ফেরত না দিই তাহলে আমার ভিতরে খুব গজ করে। কেন গজগজ করছে আপনার ভিতরে? আমি কি পাই আপনার কাছ থেকে? সমস্যা নেই, লাগবে না। না প্লিজ এভাবে না করবেন না। আপনি যদি না করেন তাহলে আমার না খুব অপরাধ বোধে ভুগি আমি। আমার জিনিসটা বোঝেন না কেন আপনি? আমি বাহককে যদি তার জিনিসটা ফেরত দিতে না পারি তাহলে আমার ভিতরে গজ করে।